প্রশাসনকে আরো আধুনিক, কার্যকর ও ব্যবসা বান্ধব করতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভ্যাট কমিশনারের পুনর্গঠনের ফলে দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিআইএন পরিবর্তন হয়েছে। তবে এই পরিবর্তনের কারণে যাতে আমদানি রপ্তানি বা অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে এনবিআর। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, করজাল সম্প্রসারণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং করদাতাদের আরও দ্রুত ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই ভ্যাট কমিশনারেটগুলো পুনর্গঠন করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলোর বিআইএন নতুন কমিশনারেটের অধীনে স্থানান্তর করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এনবিআর আরও জানিয়েছে, নতুন বিআইএন এ শুধু শেষ 8টি সংখ্যাই পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানের নাম, মালিকানা, টিআইএন বা অন্যান্য নিবন্ধন সংক্রান্ত তথ্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানকে নতুন করে নিবন্ধন করতে হবে না, শুধু নতুন বিআইএন ব্যবহার করতে হবে। এনবিআর এর তথ্য মতে নতুন ব্যবস্থায় ভ্যাট প্রশাসন আরো বিকেন্দ্রীকরণ হবে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ কমিশনারেট থেকে দ্রুত সেবা পাবে। ভ্যাট সংক্রান্ত কাজের জট কমবে, সেবা গ্রহণ সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রম আরো স্বচ্ছ ও কার্যকর হবে। সবচেয়ে বড় সুবিধা হলো বিআইএন পরিবর্তনের কারণে চলমান আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হবে না। এজন্য কাস্টমসের সিস্টেমে পুরনো ও নতুন দুই ধরনের বিআইএন সাময়িকভাবে সচল রাখা হয়েছে। ফলে ব্যবসায়ীরা পুরনো বিআইএন ব্যবহার করেই ইতোমধ্যে খোলা এলসি, বিল অফ এন্ট্রি, ঘোষণাপত্র এবং অন্যান্য চলমান কাস্টমস কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এনবিআর সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আগামী 30 নভেম্বর 2026 মধ্যে পুরনো বিআইএন সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহার করে শুরু করার অনুরোধ জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, 30 নভেম্বরের পর পুরনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবেই সিস্টেমে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর আমদানি রপ্তানি সহ কাস্টমসের সব ধরনের কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন দিয়েই সম্পন্ন করা যাবে। এনবিআর এর মতে, এই পুনর্গঠনের মাধ্যমে রাজস্ব প্রশাসন আরো আধুনিক, দক্ষ ও ব্যবসা বান্ধব হবে। একই সঙ্গে করদাতারা দ্রুত সেবা পাবেন এবং দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম আরো নির্বিঘ্নভাবে পরিচালিত হবে।